কাছের ও দূরের সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো বাতাবি লেবু, এই বাতাবি লেবু কিন্তু গ্রাম অঞ্চলে অনেকের বাড়িতে প্রচুর পরিমাণে দেখা যায়। তবে এটি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এই বাতাবি লেবু খাওয়া। তবে অনেকে কিন্তু এই কেটে খেতে অনেকটা ঝামেলা কি না, অনেকে এই ঝামেলার জন্য কিন্তু অনেকে আবার খেতেও চায় না। তো বিশেষ করে আমাকে যদি বাড়িতে কেউ সুন্দর কেটে মেখে মুখে দেয় তো খেতে বেশ ভালোবাসি, কিন্তু যদি বলে যে এটাকে একদম ছাড়িয়ে ছাড়িয়ে খেতে, তবে আমারই কিন্তু ভীষণ আলসি লাগে। তো ওটা আমার দ্বারাই আর কি বলছি যে আমি যেরকম অলস, তো ওরকম অনেকেই আর কি আছে কিন্তু যে ছাড়িয়ে খাওয়ার ইয়েতে কিন্তু খেতে চায় না। তবে কিন্তু খেতে বেশ ভালো লাগে, অনেকটা টক টক লাগে। তোমরা যারা খেয়েছো অনেকেই জানো। তবে গ্রাম অঞ্চলে যাদের বাড়ি ওরা খুব ভালো করে চিনবে, তার কারণ গ্রাম অঞ্চলে প্রচুর কিন্তু আনাচে কানাচে এই গাছটি হয়ে থাকে। তো আমাদের বাড়িতে কিন্তু এরকম গাছ মোটামুটি 3টা ছিল, একটা কেটে দিয়েছে, তো এখন 2টো আছে। এটি ছোট, তো এটি একদম নিচে ফল ধরে। তবে দেখো রাস্তার পাশে কিনা, তো অনেকে কিন্তু বাচ্চারা কিন্তু একদম নিচ থেকেও তুলতে পারবে। একদম নিচে এগুলো ঝুলে ঝুলে আছে, এগুলো কিন্তু একদম ছোট ছোট বাচ্চারাও তুলতে পারবে, এতটা নিচে ধরে আছে। তো এতটা নিচে ধরে আছে দেখে সবাই কিন্তু কম বেশি তুলতে পারে, খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আর গাছটি কিন্তু একদম ভরে গেছে ফলে, প্রচুর পরিমাণ ধরেছে। উপরে দেখো গাছে পাতার থেকে কিন্তু ফলের সংখ্যাটা খুব বেশি। আর গাছের মধ্যে প্রচুর জল জমে আছে, তার কারণ আমাদের এখানে লাগাতার কয়েকদিন ধরে এত পরিমাণ বৃষ্টি, কি বলবো, এই বৃষ্টির জন্য আর কি প্রচুর গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। বৃষ্টি হওয়ার জন্য গাছের পাতাগুলো প্রচুর সবুজ হয়ে গেছে, তার কারণ গাছে এখন কিন্তু জল দিতে হচ্ছে না। তো বৃষ্টিতে কিন্তু সব গাছে আর কি খুবই ভালো হয়। তো দেখো এই গাছটি একদম রাস্তার পাশে কিন্তু প্রচুর গাছের তুলনায় কিন্তু ফল কিন্তু প্রচুর ধরেছে। তো যেহেতু অনেকটা উপরে, আমি ক্যামেরাটা তোমাদেরকে দেখাতে পারছি না, উপরেরগুলো কিন্তু বেশি আর কি বড় বড় হয়েছে সাইজে। তো আমি তোমাদেরকে বেশিরভাগই নিচেরগুলো দেখাচ্ছি। তো গাছটি কিন্তু একদম ভর্তি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই জানাবে যে কে বাতাবি লেবু কে খেতে আর কি পছন্দ করো। তবে গ্রামের ভাষায় কিন্তু এই বাতাবি লেবুকে অনেকে কিন্তু অনেক কিছু বলে থাকে। তো আমাদের এখানে স্থানীয় যারা আছে ওদের ভাষায় অনেকে মুখোশ বলে, অনেকে সুলং বলে। তো আমার শাশুড়ি মা ওনারা বাংলাদেশের কিনা ছিলেন, তো ওনারা বলতেন আর কি জাম্বুরা। তো এটাকে কিন্তু বিভিন্ন নামে আর কি বিভিন্ন মানুষেরা চিনে। তবে আমরা ছোটো থেকে জেনে এসেছি এটাকে বাতাবি লেবু বলে আর কি। জানি না তোমাদের আর কি যার যার আঞ্চলিক ভাষাতে কিন্তু আলাদা আলাদা নাম অবশ্যই আর কি থাকতে পারে, তার কারণ এটা কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন জায়গার মানুষ আর কি চিনে। তো আমার শাশুড়ি মা ওনারা বলতেন যে জাম্বুরা, তো আমরা বেশিরভাগ জাম্বুরাই বলে থাকি। তার ওনারা বলতেন কিনা আমাদের ছেলেমেয়েরা বাচ্চারাও কিন্তু বাড়িতে জাম্বুরাই বলে বেশিরভাগই। তো দেখো প্রচুর পরিমাণে, আর রাস্তার পাশে গাছ। তো এখন তো আর কি এটা কাঁচাতে খাওয়া যায় না, বিশেষ একটা ভালো লাগে না, তেতো তেতো লাগে। তার জন্য আর কি বাচ্চারা আর কি তুলে নিয়েও আর কি অনেকে বল টল খেলে দেখি মাঝে মধ্যে। তবে যখন আর কি পরিপুষ্ট হবে তখন কিন্তু বাচ্চারা তুলে তুলে আর কি খেয়ে নেয়। আর এই যদি বাতাবি লেবু না হতো, অন্য কোনো ফল হতো, তাহলে কিন্তু পাখি, আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণের পাখি আর কি আসে অন্য অন্য ফল খেতে। তো কিন্তু যদি এই আর কি বাতাবি লেবু ছাড়া অন্য কোনো ফল হতো, পাখিতে কিন্তু প্রচুর পরিমাণে আর কি খেয়ে নিত। তো পাখিতে কিন্তু এই ফল খেতে প্রচুর আর কি পছন্দ করে। পাখির কিন্তু খাদ্য তেমন নেই এখনকার পাখিদের, তো ওরা কিন্তু প্রচুর পরিমাণে গাছের ফল খায়। তো কোনো কিছু করার নেই, ওরা কি খাবে তাই না, ওদেরও তো কিছু একটা খেয়ে আর কি বেঁচে থাকতে হবে। তো আমাদের বাড়ির গাছের পেঁপেগুলো কিন্তু বেশিরভাগ পাখিতেই খেয়ে নেয়। আর পেঁপেটা অনেকটা নরম কিনা, পাখিদের খেতে তো অনেক সুবিধা হয়। তার জন্য সত্যি ভীষণই ভালো লাগছে তোমাদেরকে এরকম ক্যামেরা করে দেখাচ্ছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখো গাছে পাতার থেকে কিন্তু আর কি ফলের পরিমাণ অনেক বেশি। তো কতটা ঝুলে আছে, কতটা পরিমাণে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের বাড়িতে কিন্তু আরও ডেওয়া গাছ আছে অনেকটা উপরে। তো ডেওয়া বেশিরভাগই আমরা খেতে পারি না, তখন এতটা উপরে ধরে ডেওয়া যে
এই পাকলে কিন্তু পাখিতেই বেশিরভাগ খেয়ে নেয়। অনেকটা উপরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না অতদিন আমার ক্যামেরাও যাবে না। তো প্রচুর পরিমাণে ডেওয়া ধরেছে, কিন্তু একটা ডেওয়া আর কি আমরা খেতে পারি না, পাখি আর কি পাখিতেই খেয়ে নেয়। তো ভীষণই ভালো হয়েছে, অনেকটা মাটিতে পড়েছে, দিয়ে একটা তোমাদেরকে দেখাচ্ছি। তারও একটা তোমরা চিনো কি না জানি না, আর ডেওয়াতে এখন একটু সেরকম দেখাও যায় না। তো দেখো আমি গাছ থেকে কুড়িয়ে পেলাম ডেওয়াই, যে পেকে পেকে পড়বে আর কদিন পরে, এখন তো কাঁচাই পড়ে যাচ্ছে। তো এই ডেওয়া কিন্তু বেশিরভাগ পাখিতে খেয়ে নেয়, বেশিরভাগ ডেওয়াগুলো পাখিতেই খেয়ে নেয়। তো আর এই বাতাবিলেবুটা খেতে পারে না, অনেকটা শক্ত, তার জন্য এগুলো গাছেই আর কি থেকে যায়, বাচ্চারা খেয়ে নেয়। অনেক বাচ্চারা রাস্তা দিয়ে যাচ্ছে, তো ওরা যখন খুশি তখন খেয়ে নিচ্ছে। তো আমাদের বাড়িতে প্রচুর, আমরা তার বিক্রি করি না, তো প্রচুর পরিমাণে আছে, বাচ্চারা খেয়ে নিলেও কিছু করার নাই, তার কারণ ওদেরও তো একটু খেতে ইচ্ছা করে। আমরা যখন ছোটো ছিলাম আমাদের কিন্তু ভীষণ ভালো লাগতো এই জাম্বুরা খেতে আর কি, জাম্বুরা বলছি বাতাবিলেবু। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে থাকো ভালো থেকো এবং সুস্থ থেকো।